তুমি সব কিছুই শিখলা একজন শিক্ষক বানাইয়া। আপনারা যেই যে কর্ম শিখেছেন বলেন তো নিজে নিজে শিখছেন না উস্তাদ লাগে? তাইলে নামাজটা কেন উস্তাদ ভিতরে আপনি পড়বেন? কেন নামাজ উস্তাদ ভিতরে শিখবেন? এটা কি এতই সস্তা? সব বাসায় শিখাইলেন দুনিয়ার জন্য, সন্তানকে বিদেশের জমিনে পাঠাইলেন, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করলেন। আপনি হিসাব করে কথা বলেন, আপনার সন্তানকে নামাজ পড়ার শেখানোর জন্য কই টাকা খরচ করছেন মিয়া? কই টাকা খরচ করছেন? সাধারণ শিক্ষা, এই শিক্ষা মৃত্যু পর্যন্ত থাকবে। মৃত্যু হয়ে গেছে ওই ব্যক্তির কোনো চিহ্ন থাকবে না। দুনিয়াবি শিক্ষা দিতে গিয়া লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করলেন, আর আপনার সন্তান যেই জিন্দেগির শুরু হবে শেষ হবে না, সেই নামাজকে শিক্ষা দেওয়ার জন্য কয় টাকা খরচ করছেন? মক্তবে কয় টাকা দেন? মসজিদে কয় টাকা দেন? মাদ্রাসা কয় টাকা দেন? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হুজুররা পেটের মধ্যে পাথর বেঁধে চাকরি করে খেদমত করে, তাদের বেতন আর কয় টাকা দেন? আপনারা মাত্র 5 থেকে 10,000 টাকা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দুটি জিনিসের আলোচনা করেছেন। কয়টি জিনিস? একটু আওয়াজ দেন, কয়টি জিনিস? দুটি জিনিসের আলোচনা করেছেন। প্রথম নম্বর আয়াতের অংশের ভিতরে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আলোচনা করেছেন। কোরআন তেলাওয়াতের আলোচনা রমজানে করেছি, কারণ রমজান মাস ছিল কোরআন নাজিলের মাস। যে মাসে কোরআনের একটি হরফ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করেন, আর রমজানে একটি নেকি পড়লে 10 × 70 দিয়া গুণ দেন কতটি হয়। এই জন্যে মাহে রমজানে কোরআন তেলাওয়াতের আলোচনা করেছি, শুনেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, অনেকেই কালামুল্লাহ শরীফ খতম করেছি। এই জন্য আসুন আজকে আমি কোরআন তেলাওয়াতের আলোচনা করব না, কিন্তু আমার নামাজের আলোচনার ভিতর দিয়াই কোরআন তেলাওয়াতের আলোচনা আসবে না আসবে না? কারণ নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত শিখতে হয়। কারণ কোনো বান্দা যদি কোরআন তেলাওয়াত না করে নামাজ পড়ে, নামাজ হবে কি? নামাজ পড়তে হবে। কারণ যেই জায়গার ভিতরেই বান্দার জন্য সহজ হয় সেখান থেকেই কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করা, কেরাত পড়া হইল নামাজের ভিতরে ফরজ। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তেলাওয়াত করো, কোরআনের যে জায়গা থেকে সহজ হয় সেই জায়গা থেকেই তেলাওয়াত করো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াতটা শুদ্ধ করে পড়তে হবে না, অশুদ্ধ করে। শুদ্ধ করে অশুদ্ধ পড়লে নামাজও হবে না। আমরা ছোটবেলা পড়েছি নামাজ ভঙ্গের কারণ হইল 19টি, নামাজ ভঙ্গের কারণ 18টি। কতটি? নামাজ ভঙ্গের কারণ 19টি, 18টি। নামাজ ভঙ্গের কারণ কতটি? 1 নম্বর হইল নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে যদি কোনো বান্দা অশুদ্ধ পড়ে তাইলে তার নামাজটা কিন্তু হবে না। হবে কি? নামাজ হবে। এই জন্য কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ কইরা শিক্ষার প্রয়োজন আছে না নাই? দেখবেন অনেক মুসলমানে কেরাম নিয়মিতই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার তেলাওয়াতের ভিতরে নামাজটা শুদ্ধ নাই, সূরা ফাতিহা শুদ্ধ নাই। কোনদিন ইমাম সাহেবের কাছে বৈশা পড়ে না, হুজুর দেখেন আমার সূরা ফাতিহা ঠিক আছে কিনা। কারণ সূরা ফাতিহা তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ তো হবে না। হবে কি? এই জন্য যতই নামাজ পড়ো যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকে রে বান্দা, ওই নামাজ তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বিদায় নামাজ পড়ার আগে আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে কি হবে না? আরে কথা বলেন না কেন? এই জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। সব কিছু শিখলা উস্তাদ ধরে। তুমি মোটর সাইকেল শিখলে একজন উস্তাদ ধরে, মিস্ত্রির কাজ শিখলা উস্তাদ ধরে, যে কোনো কর্ম শিখলা তুমি উস্তাদের মাধ্যমে। তাইলে কি নামাজটা উস্তাদ না ধরে নিজে নিজে শেখা যাবে? কয়দিন আসলা হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহা ঠিক হয় কিনা, দেখেন তো আমার সূরা ইখলাস ঠিক হয় কিনা, দেখেন তো আমার নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম যে পরিশুদ্ধ হয় কিনা।
কোনোদিন কোনো উস্তাদকে জিজ্ঞেস করলেন? কোনোদিন তো করেন নাই। ছোটবেলা মক্তব্য গেছেন কি গেছেন না তাও জানা নাই। এই জন্যে নামাজ পড়ার আগে আগে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে কি হবে না? 60 বছর 70 বছর ধরে ইবাদত করেন, ওই ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না এই চিন্তা তুমি করলা না। কিন্তু আপনার জমির একটা মাঠ বর্ষা যখন আপনি জমা দিলেন এটা বাহির করার জন্য টেনশনে থাকেন, বাহির হয় কি হয় না, কোন জায়গায় টাকা দিতে হবে। একটা মামলা করলেন, মামলাটা সালিশ হয় কিনা টেনশনে থাকেন। আপনি যে নামাজ পড়লেন আপনার সেজদাটা মাওলার দরবারে কবুল হলো কি হলো না এই টেনশন তো কোনোদিন করেন নাই। এত সস্তা নয়, এত সস্তা নয়। যার তেলাওয়াত শুদ্ধ হবে না তার নামাজও কবুল হবে না। হবে কি? আরে কথা বলেন না, হবে কি? অনেক মুরব্বিয়ান একরাম বলতে পারেন হুজুর তাইলে তো নামাজ হইরা লাভ নাই, নামাজ চাইরেই লাভ। কারণ ফইরাই যদি কবুল না হয়, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, তাইলে নামাজ ফইরা লাভ নাই, নামাজ চাইরা লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? এক বেটায় নামাজ পড়লো না, আমি পড়লাম তো কবুল হলো না, তাইলে বেটা না ফইরাই তো সমান। কাজ করলো দুনিয়াবি কাজ। আমার তো নামাজ পড়তে গেলে আখিরাতের কাজ করতে গেলে দুনিয়ার কিছু ক্ষতি হয় কি হয় না? আরে কথা বলেন না কেন? দুনিয়ার কিছু ক্ষতি হইল কি হইল না? কিন্তু দুনিয়ার ক্ষতি করে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়লাম, কিন্তু কোরআন তেলাওয়াতটা আমার শুদ্ধ না থাকার কারণে কবুল হলো না। কারণ নামাজ ভঙ্গের কারণের প্রথম নাম্বার কারণেই হইল নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, উহ আহ শব্দ করা, এরকম ভাবে নামাজ ভঙ্গের কারণ আছে। এক নাম্বার কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। এখন মনকে প্রশ্ন করেন, আমি যে নামাজ পড়তেছি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াতটা শুদ্ধ হলো কি হলো না? যদি শুদ্ধ হয় নামাজ কবুল, শুদ্ধ হয় না নামাজ কবুল হবে না। এখানে একটা প্রশ্ন থাকে, তাইলে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই বটে নামাজ ছেড়ে দিব? না না, নামাজ ছেড়ে দিব না এরকম বিষয়টা না। মনে রাখবেন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, নামাজটা পড়তে হবে একমাত্র মন লাগাইয়া। এমন ভাবে নামাজ পড়তে হবে পিছনে আজরাইল মালাকুল মাউত, ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে আমার কে? আরো জুড়ে বলেন না কে? এমন ভাবে নামাজের ভিতরে দাঁড়াইবেন যেন মনটা ছুটিয়া না যায়। নামাজি যখন নামাজের ভিতরে দাঁড়ায়, শয়তানের একটা বাহিনী, স্পেশাল বাহিনী চলে আসে, আইসা আপনার কানে কানে মন্ত্র পড়ে যেন আপনার মনটাকে পাতারিয়া বাজারে নিয়ে যায়, দিরাইয়া সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় মনটা নিয়ে যায়। দেখবেন নামাজের বাহিরে দাঁড়াইলে এত কিছু মনে পড়ে না, যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন তখন এই সব কিছু মনে পড়ে। অনেক মানুষ তো এরকম আছে বাজারের দোকানের হিসাব করে। এক বেটায় নামাজ পড়াইছে, ইমাম সাহেব ভুলে নামাজ পড়াইছে 3 রাকাত, এরকম হয় কি হয় না? ভুল হয় কি হয় না? ভুল যদি নাই হইতো মাসআলা কেমন করে আসতো? ভুল হয়, হবে, মানুষ বলতেই ভুল হয়। এই জন্য ইমাম সাহেব নামাজ পড়াইলেন 3 রাকাত, সবাই সালাম ফিরাইলো। এক মুসল্লি দাঁড়ায় গেল, হুজুর আপনার নামাজ 3 রাকাত হইছে। কেউ হোক কিতা হইছে, কারণ কিতা? কারণ তোর তো মন নামাজের ভিতরে নাই, এরকম হয় কি হয় না? একজনে কয় 3 রাকাত হইছে, হয় কেমনে? হুজুর প্রতিদিন বাজার থেকে ব্যবসা করে আপনার পিছনে আসার নামাজটা আদায় করি 4 রাকাত। আমার তো 4টা দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান আছে। এক এক রাকাতের ভিতরে সংক্ষিপ্ত আকারে এক এক দোকানের হিসাব মিলাই আজকে 3 দোকানের হিসাব মিলাইছি, বাকি 4 নম্বর দোকানের আর হিসাব মিলাইতে পারলাম না। এই জন্য আমি গ্যারান্টি দিয়া কই নামাজ হইছে কয় রাকাত। আরে কথা বলেন না কেন? এই জন্য মনটা শয়তানে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। যদি মন অন্য জায়গায় থেকে নামাজ পড়েন আপনার নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ হবে কি? নামাজ হবে না। মন অন্য জায়গায় চলে গেলে নামাজ হবে না। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হইল নামাজ যখন স্পেশাল শয়তানের বাহিনী নামাজ থেকে আপনার মনটাকে কেড়ে নিয়ে গেল, আপনি কি করবেন? শয়তানের কাছে মন রাইখাই নামাজ পড়বেন না, শয়তানের কাছ থেকে আনবেন।
শয়তানের কাছ থেকে আনবেন। কি করে আনবেন? সাথে সাথে স্মরণ করবেন পিছনে মালাকুল মউত আজরাইল, ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে কে? আল্লাহ। এই কথা যখন আপনি স্মরণ করবেন, সাথে সাথে শয়তানের বাহিনী আপনার মনকে রাখতে পারবে না, মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসবে। আপনি আনলেন, আবার স্পেশাল শয়তানের বাহিনী আপনার মনকে নিয়ে গেল, আবার আপনি শয়তানের কাছ থেকে খাড়া খাইরে ফিরে আনবেন। এইভাবে যদি 4 রাকাত নামাজের ভিতরে 100বারও শয়তান মন নিয়ে যায়, আপনার নামাজটা কবুল করে নেবেন কে? আল্লাহ। আমি আগে বলছিলাম নামাজে যখন দাঁড়াইলেন, নামাজ থেকে মন অন্যত্র চইলা গেল, শয়তানের কাছ থেকে খাড়া কইরা যদি না আনেন নামাজটা, শয়তানের কাছে রাইকাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইলেন, আপনার নামাজটা কবুল হলো না। কিন্তু শয়তান নিয়ে গেছে, শয়তানের কাছ থেকে আপনি খাইরা নিয়ে আসলেন, মনটাকে নামাজের মধ্যে লাগাইয়া দিলেন, নামাজ কবুল হবে কি হবে না? কথা বলেন। ঠিক তদ্রূপভাবে আপনারা যারা কোরআন তেলাওয়াত না শিখে নামাজের ভিতরে দাঁড়াইলেন, আপনার নামাজটা কবুল হবে না, কবুল হবে না। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেই জিনিসটা হইল আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হতে পারে। আপনি নামাজ পড়বেন অশুদ্ধ তেলাওয়াত নিয়েই নামাজ কবুল করবেন, এক শর্তে। কয় শর্তে? কথা বলেন। শর্ত আছে না শর্ত ছাড়া? কথা বলেন। আলোচনা বুঝবেন, শর্ত কি শুনেন। এক বেটায় শুনছে দান বান্নাইলেই দান হয়, বেটায় গিয়া হাওরনিয়া উনা দান গিয়া বান্যায়, বান্যানির ঘরে কয়েক মাস গেল, কিরে দান তো আর হইল না? দান হবে। দান বান্নাইলে দান হয়, তবে শর্ত আছে, উনা দান না, হিজনা দান না, যে দান বান্নাইলে দান হয় এটা বান্নাইতি। নামাজ কবুল হবে, আপনার অশুদ্ধ তেলাওয়াত থাকলেও নামাজ কবুল হবে শর্তের মাধ্যমে। শর্তটা কি? মনে প্রাণে আপ্রাণ চেষ্টা থাকতে হবে, আমার সূরা তেলাওয়াত শুদ্ধ নাই, এই অশুদ্ধ তেলাওয়াত নিয়ে আমি নামাজের ভিতরে দাঁড়াইবো, আর হুজুরের কাছে গিয়া প্রতিদিন নিয়মিত গিয়ে আমার সূরা ফাতিহা শিক্ষা করার চেষ্টা করব। এই নিয়তে যদি আপনি নামাজের ভিতরে দাঁড়ান, তাইলে আপনার অশুদ্ধ তেলাওয়াত নিয়েও নামাজ হয়ে যাবে বটে। আর যদি এই নিয়ত থাকে না, তেলাওয়াত শিখলেন না, তাইলে আপনার নামাজও হবে না। এই জন্যই বলা হয়েছে নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ হইল নামাজে অশুদ্ধ পড়া। অনেকে অনেক মনে প্রশ্ন আছে যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি, আমার তেলাওয়াত তো শুদ্ধ নাই। রাসূল বলেছেন অনেক মানুষ কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াব প্রাপ্তির আশায়। এই যে রমজান চলে গেল, অনেকেই 2 খতম 3 খতম কোরআন তেলাওয়াত করছি। কেন? কথা বলেন। সওয়াব পাওয়ার জন্য, তাই তো? সওয়াব পাওয়ার জন্য নবীজি বলেন অনেক মানুষ কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে সওয়াব পাওয়ার আশায়, কিন্তু সব ব্যক্তিকে সব দেওয়া হয় না, বরং কোরআনে তাকে লানত করে, লানত। কোরআনে তাকে অভিশাপ দেয়, অভিশাপ। কোন তেলাওয়াতকারী? যেই তেলাওয়াত করলো সে কোরআনকে শুদ্ধ করে পড়লো না, অশুদ্ধ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব দিবেন না, বরং কোরআনেই তোমাকে লানত দিবে, লানত। এখন অনেকেই মনে প্রশ্ন থাকে, হুজুর আমার তেলাওয়াত তো শুদ্ধ নাই, তাইলে কি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করিয়া গুনাহগার হইলাম? না না না, গুনাহগার হইলেন না। রাসূল বলেছেন যেই ব্যক্তিরা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে, ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের তালিকায় লিপিবদ্ধ করিয়া দেন। পড়েন সুবহানাল্লাহ। শুদ্ধ কইরা পড়তে পারে, এদের সম্মান আছে না নাই? যারা অশুদ্ধ কইরা পড়ে, থেকে পড়ে, শুদ্ধ হয় না, থেকে পড়ে, শুদ্ধ হয় না, রাসূল বলেন এদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সবের ভাগীদার বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলে।
আগে বলছি কি কোরআন অশুদ্ধ পড়লে কোরআনই তাকে লানত করে। এই জায়গায় রাসূল বলেছেন যারা টেকে টেকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে পড়তে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ দিবেন। কোন ব্যক্তিকে দিবেন? যে কোরআনের মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করে আর মনে মনে এরাদা আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি নাই, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, আমার তেলাওয়াতটাও শুদ্ধ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ অশুদ্ধ তেলাওয়াত কবুল করে নিবেন। আর মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা যদি করো রে বান্দা, শুদ্ধ করার নিয়তে যদি ভুলেও কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে মহান আল্লাহ তাআলা দ্বিগুণ সবের ভাগীদার বানায়া দিবে। কেন কেন? একটা হইল তেলাওয়াতের সব, আর একটা হইল কষ্ট করে করে তেমে তেমে কোরআন তেলাওয়াতের সব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করতে আসলাম নামাজ বিষয়। নামাজ মানুষ পড়ে না কেন? দুই কারণে, আমার গবেষণা যত। কয় কারণে? কথা বলেন, কয় কারণে? দুই কারণ। একটা হইল অজ্ঞতা, নামাজ না জানার কারণে। কারণ তার সাথী ভাইটা নামাজ পড়ে, সে নামাজের মধ্যে দাঁড়াইলে কেমনি কিতাব পড়া লাগে চিনে না, ও গিয়া শরম পাইতাম নি। এই হইল এক কারণ। আরেক কারণ হইল পরিবেশের কারণে। তার বন্ধুটাই, সেই বন্ধুটাই নামাজ পড়ে না, নামাজ পড়তে অভ্যস্ত না, তার বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে ওই ব্যক্তিটা নামাজটা ছাড়িয়া দেয়। এই জন্যে কিতাবের মধ্যে এসেছে তোমরা নামাজ শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ তুমি সব কিছুই শিখলা একজন শিক্ষক বানাইয়া। আপনারা যেই যে কর্ম শিখেছেন বলেন তো নিজে নিজে শিখছেন না উস্তাদ লাগে? তাইলে নামাজটা কেন উস্তাদ ভিতরেকে আপনি পড়বেন? কেন নামাজ উস্তাদ ভিতরেকে শিখবেন? এটা কি এতই সস্তা যেই ইলমের কারণে আপনি জান্নাতে যাওয়ার একটা চড়ার, যেই জান্নাতে যাওয়ার একটা বাহন তৈরি করবেন নামাজের মাধ্যমে, সেই নামাজটাই শিখলেন না, কিন্তু আপনার সন্তানটাকে বিদেশে অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া যত দেশে যাওয়ার জন্য যত জাতির ইলম শেখানোর প্রয়োজন হয়, ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, সব ভাষাই শিখাইলেন দুনিয়ার জন্য। সন্তানকে বিদেশের জমিনে পাঠাইলেন, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করলেন। আপনি হিসাব করে কথা বলেন, আপনার সন্তানকে নামাজ পড়ার শেখানোর জন্য কই টাকা খরচ করছেন মিয়া? কই টাকা খরচ করছেন? দুনিয়াবী শিক্ষা, সাধারণ শিক্ষা, এই শিক্ষা মৃত্যু পর্যন্ত থাকবে। মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তির কোনো চিহ্ন থাকবে না। দুনিয়াবী শিক্ষা দিতে গিয়া লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করলেন, আর আপনার সন্তান যেই জিন্দেগির শুরু হবে শেষ হবে না, সেই নামাজকে শিক্ষা দেওয়ার জন্য কয় টাকা খরচ করছেন? মক্তবে কয় টাকা দেন? মসজিদে কয় টাকা দেন? মাদ্রাসা কয় টাকা দেন? মাদ্রাসার লাগে গেলে তো হুজুর আইসে রে, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। মাদ্রাসার জন্য যায়, হুজুরদের দরকারে যায় না, আপনাদের দরকারে যায়। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হুজুররা পেটের মধ্যে পাথর বেঁধে চাকরি করে, খেদমত করে, তাদের বেতন আর কয় টাকা দেন? আপনারা মাত্র 5 থেকে 10 হাজার টাকা দেন। 5 থেকে 10 হাজার টাকা একটা সায়েস্টরের একটা কিতা হইতারে সায়েস্টরের সাগাওয়ায়, তার বেতন হয় 10 হাজার টাকা। হুজুরদেরকে কয় টাকা দেন আপনারা? কিন্তু আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে জাহান্নামের পথ থেকে টাইটা টাইনা জান্নাতের রাস্তা দেখায় দে, বাবা এইভাবে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়ো। কারণ দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী দুনিয়া হইল আখিরাত। চিরস্থায়ী দুনিয়া কি? আখিরাত। আখিরাত ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আখিরাত শুরু হবে, শেষ হবে না। আপনি যদি আপনার সন্তানটাকে দুনিয়াবী শিক্ষার জন্য বিদেশের জমিনের মধ্যে পাঠানোর জন্য লাখ টাকা খরচ করে থাকেন, আমার তো মনে হয় যে এই জিন্দেগির শুরু আছে শেষ নাই। লাখ টাকা দুনিয়ার জন্য মানে ক্ষয়ক্ষতি করলে, সন্তানের পেছনে খরচ করলে, আখেরাতের জন্য 70 লাখ টাকা খরচ করতেন। কথা বলেন ঠিক না বেটি? কি বলেন মুতল্লি সাহেব? এরকমই তো হইতো আসলে বিষয়টা। কিন্তু আজকে কোরআন শিক্ষার জন্য যেই জিন্দেগির শুরু আছে শেষ না, মরার পরে যা হইবে না, এরকম ন ভাই। जैसे करने ऐसे बनने, ना माने तो करके देख। जैसे करने ऐसे बनने, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। देखें नाच के सन्तान के लेखा पढ़ा करानोर परेও সন্তানটা বিপদগামী হয়ে যায়। এই জন্য সন্তানকে পথের ভিতরে রাখার জন্য তার সুশিক্ষার প্রয়োজন আছে না নাই? এই জন্য আসুন আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব তিলাওয়াত করো যেই কিতাব ওহির মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। কোন কিতাব? কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ তিলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজিকে সকল প্রকার ফাহেসা কাজ থেকে বিরত রাখে। পড়েন সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝবেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সকল প্রকারের মন্দ ফাহেসা কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। কে বলছেন? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার কথার চেয়ে সত্য কথা আর হতে পারে না। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি না হুজুর, আল্লাহ তো বলছেন নামাজিকে সকল প্রকারের মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা গ্রামের অমুক পাড়ার বেটা নামাজও পড়ে দেখি সুদও খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে বেপরদায় চলে। এরকম আছে না নাই? তাইলে কোথায় নামাজ আর কোথায় নামাজি? কোথায় তার সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখলো? এর সমাধান আছে না নাই? কথা বলেন। কোরআন হাদিসের ভিতরে এর সমাধান আছে না নাই? ইনশাআল্লাহ নিশ্চয় তার নামাজিকে সকল প্রকারের মন্দ কাজ, ফাহেসা কাজ থেকে বিরত রাখবেন। কোন নামাজ? সেই নামাজ নিয়ে আজকে আলোচনা করার সময় আমার নাই। ইনশাআল্লাহ আগামী জুমায় কোন নামাজটাই তার নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখে, শুনলেই বুঝবেন আল্লাহর কথা সত্য। আমরা তো বিশ্বাস করি, অনেকের মনেই প্রশ্ন, নামাজ পড়লে সকল প্রকার মন্দ কাজ থেকে বাঁচা যাওয়া যায়, তাইলে আমরা নামাজ পড়ি তারপর মন্দ কাজ থেকে তো বাঁচতে পারি না কেন? এটা কি কুরআনের দোষ না আমাদের দোষ? আমাদের দোষ। ইনশাআল্লাহ কোন নামাজে মন্দ কাজ থেকে বাঁচাইতে পারে এরকম নামাজটা আপনাদেরকে আলোচনা করে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? এর আগে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তি দিয়েছেন 5টা। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। কয়টা হইছে? 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার হইল রমজানের রোজা। কয়টা হইছে? 5টা। এই 5টাকে ইসলামের বুনিয়াদ আল্লাহ কেন বানাইলেন? একটা উদাহরণ শুনুন। আমরা আর আল্লাহ আমাদের সম্পর্কটা কি জানেননি? সম্পর্ক আল্লাহ আর আমাদের সম্পর্ক হইল আশিক আর মাশুক। পড়েন সুবহানাল্লাহ। আশিকুকা ক্যা মুজায়ে মাশিকুকা পছিও। আশিক আর মাশুকের খেলা, প্রেমিক আর প্রেমিকের খেলা। আল্লাহ তাআলার সাথে এরকম একটা সম্পর্ক আমাদের করতে হবে, তৈরি করতে হবে। দেখেন না, আল্লাহর ওলিয়া হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু 2 জনে যখন দাঁড় করা দেয় নামাজের ভিতরে দ্বারা আল্লাহু আকবার, আর ধরতে হয় না, একাধারে 1 ঘন্টা নামাজে দাঁড়াতে সক্ষম হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। मैं आशिक मौला हो मगर इश्क निराला, मैं आशिक मौला हो मगर इश्क निराला, ए जुमला जहाँ दिन के तजल्ली से उजाला, ए जुमला जहाँ दिन के तजल्ली से उजाला। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কিসের সম্পর্ক? আশিক আর মাশুকের সম্পর্ক। নকল আশিক না, আসল আশিক। আমাদের সমাজের মধ্যে কিন্তু নকল আশিকের অভাব নাই, আসল আশিক তো কায়া পাওয়া যায় না। মুরব্বি ঠিক আছে না নি? সব নকল হয়ে গেছে আজকে, সব নকল। ভালোবাসাও নকল হয়ে গেছে, ভালোবাসাও নকল।
উদাহরণ একটা দিলাই, লাইলি মন্নুর কিচ্ছা শুনছেন তো? বোঝানোর জন্য বলছি, লাইলি মন্নু আসলে কোরআন হাদিসের ঘটনা না, এটা বাস্তবতা, একটা উদাহরণ। লাইলি আর মজনু, মজনু লাইলির জন্য পাগল আর লাইলিও মজনুর জন্য পাগল। মজনু লাইলি লাইলি জপতে জপতে শরীরটা কঙ্কাল হয়ে গেছে, আর লাইলি মজনুকে পাওয়ার জন্য সে একবারে পাগল পারা। যখন মজনু অসুস্থ হয়ে গেল, লাইলি শুনল, লাইলি মজনুর জন্য দুধ পাঠায়। দুধ কি পাঠায়? কথা বলেন, কি পাঠায়? দুধ পাঠায়। কারণ আশেক মাসুকের খেলা তো। দেখবেন আপনার ঘরের প্রিয়তমা স্ত্রী আপনাকে দেখে ভালো জিনিস খায় না, আপনাকে যখন বিদায় দিবে তখন তার চোখ দিয়ে পানি বের হয় না, পানি। এরকম আশেক মাসুকের খেলা। তখন লাইলি শুনতে পেলে মজনু অসুস্থ, দুধ দিয়া পাঠায়। এই দুধ নিয়ে খাদিমি নিয়া আসল মজনুর কাছ দিয়া পৌঁছায়। কিন্তু কিছুদিন যেতে না যেতে নকল মজনু বাড়িয়ে গেছে। ও কিরে, লাইলি লাইলি জপলে তো দুধ পাওয়া যায়। নকল মজনু গিয়ে আসল মজনুর এক পাও আগাইয়া একটু আর সামনের পয়েন্টে গিয়ে দাঁড়াইয়া জপতেছে লাইলি লাইলি লাইলি। খাদিম হয়, কিরে আজকে দিয়ে আগায় গেছে, নেন দুধ আপনার নিয়ে যান। দেখছে আরেক বন্ধ আসে কে, যে কে এই ফোন চাইরা আরেক পয়েন্ট আগাই গিয়া লাইলি লাইলি জপতেছে। কারণ আগামীকালকে তো দুধ আসবে, আসবে না? হ্যাঁ, লাইলি লাইলি জপতেছে। 3 নম্বর পয়েন্টে যখন গেছে, আয়সা দেখে আরো আজকে আগাইছে, নেন দুধ নেন আপনার জন্য। লাইলি পাঠাইছে। লাইলির কাছে চলে গেল কাদেমা, জিজ্ঞেস করলো, কিরে গত 3 দিন আগে দিলাম দুধ, অনেক সময় লাগলো, আছে গেলে আর আইলে, আপনার এসকের টেলা আগায় গেছে। লাইলি কয়, না, পরীক্ষা করতে আসল মজনু না নকল মজনু। আজকে একটা পেয়ালা দিছে, দিক পেয়ালার মধ্যে একটা তরবারি রাখছে, তরবারি রেখে রুমাল দিয়া করে নিয়ে যাও, আমার আশেকের জন্য, মজনুর জন্য নিয়ে যাও। আজকে গিয়া দেখে 4 নম্বর একটা নকল, সামনের পয়েন্ট। লাইলি লাইলি দেখতেছে, নিয়ে দিছে, নেন। কইলা দেখে আজকে তো দুধ নাই, দুধের পরিবর্তে কি? কথা বলেন, কি? তরবারি। দুধের পরিবর্তে তরবারি। কিরে আজকে তো দুধ নাই, দুধের পরিবর্তে তরবারি কেন? হয় আজকে লাইলি একটু রক্তের প্রয়োজন, অসুস্থ অবস্থায় আছে, রক্ত দিতে হবে, রক্ত। হয় আমি আসল মজনু নয়, নকল মজনু। दूध पीने वाले मजनून है, खून देने वाले मजनून नहीं है। सामने जाओ, पिछने जाओ, पिछने जाओ। যা দেখে আসল মজনু জঙ্গলের মধ্যে পড়ে কাতরাচ্ছে অসুস্থ অবস্থায়, নেন আপনার লাইলি আপনাকে পাঠিয়েছে কাপ দিয়া, তরবারি দিয়েছে, রক্তের প্রয়োজন। আসল মজনু ডাক দিয়া বলল, আমার রক্তে শরীরের মধ্যে রক্ত আছে কি না আছে আমি তা দেখবো না, আমার লাইলির জন্য যত পুরা প্রয়োজন রক্তের প্রয়োজন হয় নিয়ে দাও। পড়েন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে আজকে খাঁটি আশেক যারা, বন্ড আশেক যারা, তারাই রসুলকে গালি দেয়, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, তাদের রক্ত গরম হয় না। আর যারা খাঁটি আশেক ওলামা, খাঁটি আশেক রাসূলুল্লাহর, খাঁটি আশেক আল্লাহর, এরা সহ্য করতে পারে না। শক্তি সামর্থ্য থাকুক আর না থাকুক, শরীর থেকে যত রক্ত চাও দিয়া দিব, তারপরও খাঁটি একজন ওলামার কোনো অসম্মানী হতে দিব না। কথা বলেন ঠিক না বেটি? কি বলতেছিলাম? ইসলামের বুনিয়াদ হইল কয়টা? 5টা। আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্কটা কি? আশেক আর মাশুকের খেলা। আমার গড়ে আছে কি না আছে, মসজিদের জন্য চাইছেন দেয়া দিব, ওলামার জন্য চাইছেন দেয়া দিব, মাদ্রাসার জন্য দেয়া দিব, দেয়া দিব। কার জন্য চাইছেন? আল্লাহর জন্য। এরকম প্রতিজ্ঞা নিয়া বৎসর শুরুতে নিয়ত করেন। আমাদের গ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ আছে, আমাদের মাদ্রাসা মসজিদকে টাকা পয়সার হাত বাড়ায় দিয়া মাদ্রাসাকে দাঙ্গা করব। প্রতি বৎসরের শেষে যেন একটা ভালো রেজাল্ট হয়, গ্রামের সম্মান বাড়ে। এই জন্য আজকে যতটুকু আলোচনা করলাম, আলোচনার সার অংশ হইল আপনার কলিজার টুকরা সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা দেন, ভালো কথা। তবে দুনিয়াবি শিক্ষা দেওয়ার আগে নামাজ পড়ার যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা দিবেন তো ইনশাআল্লাহ? দিলে কোন জায়গায় দিতে হবে? মাদ্রাসায় দিবেন। প্রাথমিক পড়া মাদ্রাসায় পড়াইয়া স্কুলে দেন। দুনিয়ারও দরকার আছে। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানে আল্লাহ দুনিয়ার কথা আগে বলছেন, মিয়া দুনিয়ার কথা আগে বলছেন, পরে আখিরাত বলছেন। তাইলে বোঝা গেল শুধু দুনিয়ায় চললে হবে না, শুধু আখিরাত হয়ে হবে না, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তবে শুনেন, দুনিয়ার মধ্যে চলতে গেলে যেমন টাকা পয়সার প্রয়োজন, শেষ 1 মিনিটের ভিতরে আপনি যে চললেন দুনিয়াতে, নৌকা চলাইলে কিসের প্রয়োজন?
কথা বলেন, নৌকা চলালে কিসের প্রয়োজন? পানি ছাড়া নৌকা চলবে না। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়া ছাড়া মানুষ চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে নৌকা ছাড়া, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু নৌকার ভিতরে যদি পানি প্রবেশ করে সাগরে পরে ডুবিয়া মরতে হয়। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়া ছাড়া মানুষ চলে না। দুনিয়ার ভিতর দিয়ে চলতে হয় দুনিয়ার মধ্যে। কিন্তু দুনিয়া থেকে যদি আখিরাতে প্রাধান্য না দিয়ে দুনিয়ারে প্রাধান্য দিয়া দেন, ভিতরে ঢুকায়া দেন। যেমন নৌকার ভিতরে, নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকলেই মরণের কারণ হয়। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু দুনিয়ার অন্তরের ভিতরে ঢুকাইলেও জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। যতটুকু আলোচনা করতে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।